কলিজার টুকরা বড় ভাই হারাইছি, যাইতে পারি নাই গো। এরপরে হারাইলাম, ভিসা লাগাবো, ভিসাটা লাগাই এই বাইতে যাম নিয়ত করছি। ভিসা লাগানোর কাগজও চলে আসছে, কালকে হাতে পামু। ডেটটা পিছিয়ে গেল, যেদিন ভিসার কাগজটা হাতে পাবো ওদিনকে আমার জনম দুঃখিনী মা মারা গেল। আমি বললাম 17 বছরের জিন্দেগি কেমনে কাটাইলাই? সিঙ্গাপুরে একবারও কি দেরের লাগে, মায়া লাগে না? ছেলেটা কান দেয়ার বলে, হুজুর কি জন্য আর বাইতে যাব? ভিসা যেদিন পাবো সেদিন আব্বা মারা গেল, মা মারা গেল। মনে মনে ভাবলাম ভিসা পাইলাম, মা যখন চলে গেছে আর দেশে যাব না। হুজুর হঠাৎ করে কানে খবর আসলো, নিয়ত করলাম আব্বা অসুস্থ, টিকিটও কাটছি, টিকিট কাটার জন্য টাকাও জমা দিছি। হঠাৎ করে ভোর রাত্রে খবর আসলো আমার ফ্লাইট হলো 1 সপ্তাহ পরে, টিকিটও কাটা শেষ, ছুটিও নেওয়া শেষ। শুনি 1 সপ্তাহ পরে যাব। 1 সপ্তাহ বাড়িতে যাওয়ার আগে 2 দিন আগে আমার আব্বা চলে গেছে। আমি কপাল পোড়া 2 দিন আগে আব্বার মৃত্যুর খবর শুনিয়া মনের মধ্যে এমন একটা আঘাত লাগলো গো, আর বাংলার জমিনে যাব না। বড় ভাইরে হারাইলাম এই সিঙ্গাপুরে আসিয়া, মায়েরে হারাইলাম, বাপরে হারাইলাম। পট করে জিজ্ঞেস করলাম বউ নাই? বলে হুজুর বিয়েই তো করি নাই, বউ পামু কই? আমি নিয়ত করছি, শুনছি হযরত বেলাল বলে জীবনে বিবাহ করে নাই, আমি বিবাহ করব না, যা ইনকাম করব মা বাবার নামে, ভাইয়ের নামে আল্লাহর রাস্তায় দান করব। আর আমি নিয়ত করছি ওই নিষ্ঠুর প্রবাস, যেই প্রবাস আমার বড় ভাইরে কাইটা কারিয়া নিল 17 বছরের জিন্দেগিতে, যেই প্রবাস আমার মায়ের কাইরা নিল, যেই প্রবাস আমার বাবারে আমার কাছ থেকে সরাই নিয়ে গেল, আমি আর দেশের বাড়ি যাব না। আমি দেশের কল্যাণে এই দেশে থাইকা আমি কাজ করে দেশে করব। হুজুর আপনি শুনলে খুশি হবেন, আমি এই 17 বছরের জিন্দেগিতে আমার গ্রামে 2টা মসজিদ বানাইছি। একটা আমার মার নাম দিছি আর একটা আমার বাবার নাম দিছি। হুজুর আমার আর একটা এতিমখানা বানাবার নিয়ত আছে, জায়গাও কিনে ফেলছি। এটা আমার বড় ভাইয়ের নামে এতিমখানাটা করব। এ আমার কলিজার টুকরা ভাইরা, আমি শুধু আজকে কেন প্রবাসীদেরকে নিয়ে কথা বলতেছি জানুনি? এই অনেক মুসল্লি আছো, তোমার ছেলেটা বিদেশ থাকে, তোমার ভাইটা বিদেশ থাকে, তোমার কলিজার টুকরা বাবা বিদেশ থাকে, তুমি জানো না এদের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। সারাদিন 8 ঘন্টা 11 ঘন্টা ডিউটি করে আসিয়া নিজের হাতে পাকাইয়া এরপরে খাইতে হয়, নিজের পাক নিজে খায়, আবার সকালবেলা ফজরের আগে উঠিয়া পাকাইয়া। কোনোদিন না পাকাইতে পারলে দোকানের থেকে একটা রুটি আর 1 গ্লাস পানি কিনে খায়। মনকে বুঝাইয়া কয় যদি বেশি টাকা দিয়া নাস্তা খাই পরের মাসে টাকা বাড়াইতে কষ্ট হইব। এইটা হলো প্রবাসীদের কষ্ট। গতকালকে যখন মালয়েশিয়ায় বিমানবন্দরে আসতেছিলাম, আমি মাননীয় সরকারকে বলবো প্রবাসীদের ফ্যাসিলিটি তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন, প্রবাসী কল্যাণ তহবিলটাকে শক্ত করেন। কারণ অন্তত 28টা ছেলেরে ওই দেশের মালয়েশিয়ান সরকার মাইরা জেল খাটাইয়া তাড়ায় দিছে। এরা সবে মাত্র 28 দিন জেল খাটছে, 1 মাস ধরে গেছে। 1 মাস, কয় মাস জোরে কন? 1 মাস ধরে মালয়েশিয়া গেছে 6 লাখ খরচ করে। যাইতে লাগছে 1 দিন, যাওয়ার পরের দিনই খাইছে ধরা।
28 দিন জেল খাইটা কালকে আমাকে ফেলাইটে একসাথে পাঠাই দিছে। বিশ্বাস করেন একটা ছেলেরে, কারণ মালয়েশিয়ান জেল এত কঠিন, যারা মালয়েশিয়া আসিলেন তারা জানেন। কোনো কাপড় চোপড় পরতে দেয় না, খালি একটা শীতকাল হোক আর গরমকাল হোক শুধু একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট থাকে। এটা মাসকে মাস থাকেন আর বছরকে বছর থাকেন ওই একটাই। এত মারাত্মক জেলখানা মালয়েশিয়ায়, পৃথিবীর কোনো দেশে এইরকম নাই, এত কষ্ট জেলখানায় দেয় মালয়েশিয়ার মতো। ওই ছেলেটা যেই হাফ প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে বাংলাদেশ থেকে ছিল, আমি এয়ারপোর্টে ওরা দেখি ওই গেঞ্জি আর ওই প্যান্ট পরা, ওর ফুল প্যান্ট খুলে রেখে দিছে জেলখানায়, শার্টটাও রেখে দিছে, ভিতরে সেন্ডো গেঞ্জি ছিল ওইটা, আর যে এই যে আন্ডার প্যান্ট ছিল ওই যে মানে কি কটার প্যান্ট না কি কয়, কটার প্যান্ট, ওই কটার প্যান্ট পরা আর সেন্ডো গেঞ্জি গায়ে দেয়া। আমি বলে, ওই বেটা যাওয়া ভাই দেশটাকে এয়ারপোর্টে কাইন্দা দিয়ে কি কয় জানে, থাকলে সেন পর্ব। আমি জেল খাইটা বাইরে এলাম 28 দিন, বাপ মা 6 লক্ষ টাকা খরচ করে পাঠাইছিল, একটা দিন কাজও করতে পারলাম না। মালয়েশিয়ার নিজের হাতে কাজ করে একটা ওয়াক্ত পাকাইয়া খাইতেও পারলাম না। যেভাবে গেলাম বরঞ্চ নিজে যা পড়ে গেছিলাম সেই কাপড় চোপড়ও রেখে দিল। চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে আসছি, মালিক আমার প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রাখো। আপনিও দোয়া করেন এই মুহররমের চাঁদে বাংলাদেশের সমস্ত প্রবাসীদেরকে ভালো রাখুক। জোর করেন আমিন, আরো জোর বলেন আমিন। আল্লাহ এদের মনের আশা পুরা কইরো, এদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ কইরো। আল্লাহ এদেরকে তুমি কবুল করে নিও। সিঙ্গাপুরের জাকির ভাই আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, যে কয়দিন ছিলাম নিজের আপন ভাইয়ের মতো ভালোবাসা দিস। আসার সময় দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি আপনাদের চোখে পানি এই জন্য দেখছি, যাদের ছেলে মেয়ে বিদেশ থাকে তারাই বুঝতে পারবেন একমাত্র যে বিদেশে কত কষ্ট। শুধু এক্সাম্পল আপনাদের একটু সিমটম বর্ণনা করলাম যে বিদেশের প্রবাসীরা কত কষ্টে আছে। আমরা তো ঘুরতে যারা গেছি প্রতিদিনই 2টা 3টা 4টা করে প্রোগ্রাম করা লাগছে। সকাল 10টায় বের হইতাম, শুধু থাইল্যান্ডে ব্যাংকক ছাড়া, কারণ ব্যাংকক তো মুসলমান নাই, 5% মুসলমান, শুধু 5% মুসলমান, 95% খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদিরা বাদ, বৌদ্ধ বেশি। 5 থেকে 8% মুসলমান পুরা থাইল্যান্ডের মধ্যে। সিঙ্গাপুর ধরেন 25%। এই 25% মুসলমান, এতগুলো মসজিদ বানাই দিয়েছে সরকার, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের শুকর, আমার বাংলাদেশের অন্তত 2.5 থেকে 3 লক্ষ লোক সিঙ্গাপুরের জমিনে আছে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। মালয়েশিয়ার জমিনে লক্ষ লক্ষ মুসলমান আছে বাংলাদেশের, এমনও কষ্টে আছে, দিনের বেলা কাজ করে, কাগজ নাই, বৈধ, এখন তো আর কাগজ করার সিস্টেমও নাই মালয়েশিয়ায়। দিন ভরে কাজ করে, রাতের বেলা জঙ্গলে ঘুমায়, পাহাড়ের মধ্যে যে ঘুমায়, সাপে কামড় দিবে না বিচ্ছুতে কামড় দিবে ওই ভয় নাই, পরিবারের টেনশনে এত কষ্ট করে এই বাংলাদেশকে সুন্দর রাখার জন্য তারা এত কষ্ট করে। আল্লাহ প্রবাসীদেরকে আপনি ভালো রাখেন। এই সচক্ষে দেখে আইসি বিদায় আমি নিয়ত করছি, প্রথম জুমায় যাই এই বাংলাদেশে প্রবাসীদের জন্য আমি মুসল্লিদেরকে নিয়ে প্রাণ খুলে দোয়া করব। আমার এই কষ্টে গড়া মসজিদ, আমার রক্ত পানি করা পয়সায় মসজিদ, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ প্রবাসীদেরকে তুমি ভালো রাখো, ওদের ছেলে মেয়েদেরকে ভালো রাখো, ওদের বাবা মাকে মাফ করে দিও, যাদের বাবা মা কবরে তাদের কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। এই মুহররমের চাঁদে, এই চাঁদে বলে সব দোয়াগুলো কবুল হবে। এই মাসটা যদি তোমার মাস হয়, শাহরুল্লাহ তোমার মাস হয়, অন্তত এই মাসের খাতিরে, তোমার মাসের খাতিরে তুমি আমাদের সবাইকে মাফ করে দিও।